नमस्कार बंधुरा आशा करी सबाई खूब भालो आछो। शुभमिता ब्लगे सबाइके स्वागत जानाई। आज के तोमादेर साथे शेयर करब बांगालिर प्रिय झिंगे आलू पोस्तो रेसिपि। এই রেসিপিটা আমরা নিরামিষের দিনেও বানিয়ে থাকি, আমিষের দিনেও বানিয়ে থাকি, আবার যে কোনো অনুষ্ঠান বাড়িতেও এই রেসিপিটা হয়েই থাকে। তবে আজকে আমি যেই পদ্ধতিতে বানাচ্ছি একটু অন্যরকমভাবে, আশা করছি রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লাগবে। তোমরাও যেইভাবে ঝিঙে আলু পোস্ত রেসিপিটা বানাও আমি জানি সেই রেসিপিটাও ভীষণ ভালো হয় খেতে। তবে আজকে আমি একটু অন্যরকমভাবে চেষ্টা করলাম। আশা করছি রেসিপিটা তোমাদের ভালো লাগবে। রেসিপিটা কন্টিনিউ করতে থাকো, কেউ স্কিপ করো না। স্কিপ করলে কিন্তু আমি কি পদ্ধতিতে রেসিপিটা বানালাম সেটা তোমরা মিস করে যাবে। তাহলে চলো রেসিপিটা দেখে নেওয়া যাক। এখানে আমি প্রথমেই একটা বড় সাইজের ঝিঙে নিয়ে নিয়েছি। ঝিঙের খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এরপর ঝিঙের মুখের দিকটা কেটে নিলাম। এই মুখের দিকটা কিন্তু একটু জিভে লাগিয়ে দেখব, যদি তেতো লাগে তখন কিন্তু সেই ঝিঙেটা বাদ দিয়ে দিতে হবে। এমন অনেক সময় হয়েছে আমি ঝিঙে টেস্ট করে না দেখে রান্না করেছি, কিন্তু ঝিঙেটা এতটাই তেতো হয়ে গেছে সেই রান্নাতে কিন্তু ফেলে দিতে হয়েছে। তারপর থেকে আমি আর এই ভুলটা কখনোই করি না। ঝিঙে কাটার সাথে সাথেই ঝিঙের এই মুখের দিকের অংশটা কেটে একটু জিভে দিলেই বোঝা যায়। যদি তেতো হয় তাহলে বেশ অনেকটা তেতো লাগে, আর ঝিঙে যদি মিষ্টি হয় তাহলে কিন্তু তেতোটা লাগে না। এরপর দেখো ঝিঙেগুলো আমি ছোট্ট ছোট্ট করে টুকরো করে কেটে নিচ্ছি। সবজি পুরো কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এরপর চলো রান্নাটা শুরু করা যাক। কড়াইয়ের মধ্যে প্রথমে 1 থেকে 2 চামচ পরিমাণে সরষের তেল গরম করে নিয়েছি। এই জায়গার ভিডিওটা একটু স্কিপ হয়ে গেছে আমার, কোনো কারণবশত রেকর্ডিংটা হয়নি। তেল গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিয়েছিলাম ছোট্ট ছোট্ট করে টুকরো করে কেটে নেওয়া আলু, আর আলুর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছিলাম। এরপর ঢাকা চাপা দিয়ে আলুটাকে ভেজে নিচ্ছি। এমনভাবে আলুটা ভাজবো আলুটা যেন প্রায় 80% মতো সেদ্ধ হয়ে যায়। বারবার ঢাকনা দিয়ে দেখো আলুটা আমি ভেজে নিচ্ছি। রান্নাটা পুরোটাই সরষের তেলেই করতে হবে। আলুটা নাড়াচাড়া করে দেখো ভেজে নিচ্ছি। আলুর থেকে বেশ অল্প অল্প করে জল ছাড়ছে। এই জলের মধ্যেই ঢাকা চাপা দিয়ে আলুটা কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। এখানে আমি আবারও বেশ কিছুক্ষণ সময় পরে ফিরে এসেছি। আলুগুলো দেখো সুন্দর একটা রং ধরেছে, আর একটা আলু তোমাদের আমি ভেঙে দেখিয়ে দিলাম। বেশ অনেকটা আলুটা সেদ্ধ হয়ে গেছে। এরপর আলুগুলো তুলে রাখছি। এইভাবে আলু ভেজে ঝিঙে আলু পোস্ত একবার বানিয়ে দেখো, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আলুগুলো তুলে রেখে দিলাম। ওই কড়াইয়ের মধ্যেই আবারও খুবই সামান্য পরিমাণে সরষের তেল অ্যাড করেছি, 1/2 চামচের মতো। এরপর এর সাথে দিয়ে দিলাম কেটে রাখা ঝিঙে। ঝিঙেটা দেওয়ার পর এখন কিন্তু লবণ দেব না। লবণ ছাড়াই ঝিঙেটা প্রায় 1 থেকে 1.5 মিনিট মতো একটু নাড়াচাড়া করে নিচ্ছি, ঝিঙের মধ্যে হালকা একটা কালার আসা অবধি। ঝিঙের মধ্যে দেখো হালকা একটা লালচে রং ধরে গেছে। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি লবণ। প্রথমেই যদি লবণ দিয়ে দিতাম তখন কিন্তু ঝিঙে থেকে অনেকটা পরিমাণে জল ছেড়ে দিত, আর ঝিঙেটা ভাজা হতো না। এই জন্য ঝিঙে ভাজার পর লবণ দিলে সেই রেসিপিটা খেতে কিন্তু বেশ ভালো হয়। এরপর ঢাকা চাপা দিয়ে ঝিঙেটার জলটা ভালোভাবে শুকিয়ে নেব। নিয়ে নিলাম একটা মিক্সিং জার। মিক্সিং জারে দিয়ে দিচ্ছি প্রায় 2 থেকে 3 চামচ পরিমাণে পোস্ত। এই পোস্তটাকে আমি আগে শুকনো অবস্থাতেই একটু গুঁড়ো করে নেব। বেশ দেখো গুঁড়ো হয়ে গেছে। এরপর দিয়ে দিচ্ছি 1 কোয়া রসুন। এরপর সামান্য একটু জল দিয়ে পোস্তটা বেটে নিচ্ছি। প্রথমে যদি একটু এইভাবে গুঁড়ো করে নেওয়া হয় তাহলে কিন্তু সহজেই পোস্তটা বাটা হয়ে যায়। ঝিঙে দেখো সুন্দর লালচে রং ধরিয়ে ভেজে তুলে রাখলাম। ঝিঙের মধ্যে আর জল নেই, ঝিঙেটাও কিন্তু প্রায় 80% অবধি রান্না হয়ে গেছে। কড়াইয়ের মধ্যে আবারও 1 থেকে 2 চামচ পরিমাণে সরষের তেল দিয়ে দিয়েছি। তেল ভালোভাবে গরম হয়ে গেছে। দিয়ে দিলাম সামান্য একটু কালো জিরে ফোড়নে। ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ এসেছে। এরপর দিয়ে দিলাম 4টে ফাটিয়ে নেওয়া কাঁচা লঙ্কা। এরপর দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে পেঁয়াজ কুচি। এই পোস্তটার মধ্যে পেঁয়াজের পরিমাণটা দেখো বেশ অনেকটা রয়েছে, পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিলাম, তাহলে রেসিপিটা খেতে খুব ভালো হবে। নাড়াচাড়া করে পেঁয়াজটাকে হালকা করে ভেজে নিচ্ছি, আর এখনই দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ, যাতে পেঁয়াজটা সহজেই নরম হয়ে যায়।
সাধারণত আমরা পোস্ততে কিন্তু রসুনের ব্যবহার করিনি, তবে আজকে আমি যেই পদ্ধতিতে রেসিপিটা বানাচ্ছি তোমরাও একবার বানিয়ে দেখো। 1 কোয়া রসুন দিয়ে ভীষণ সুন্দর কিন্তু একটা ফ্লেভার আসে রান্নাটার মধ্যে। পেঁয়াজটা দেখো একদম হালকা করে ভেজে নিয়েছি। এরপর দিয়ে দিলাম সামান্য একটু হলুদের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। পোস্ততে কিন্তু আমরা হলুদও ব্যবহার করি না, তবে এই রেসিপিটার মধ্যে আমি একটু হলুদ দিলাম। রেসিপিটা দেখো, দেখতেও যতটা সুন্দর হবে খেতেও কিন্তু বেশ ভালো হবে। হলুদের গুঁড়ো আর লঙ্কার গুঁড়োটা মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের টমেটো কুচি। টমেটোটা দেওয়ার পর গ্যাসের ফ্লেম লোতে করে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। এরপর নাড়াচাড়া করে টমেটোটা মজে যাওয়া অবধি অপেক্ষা করব। লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো দেওয়ার পর কিন্তু আমি আর জল ব্যবহার করিনি, তার কারণ টমেটোর থেকে যেটুকু জল বেরোবে এই জলে কিন্তু মশলাটা পুড়ে যাওয়ার কোনো রকম সম্ভাবনা নেই। বারবার দেখো ঢাকা চাপা দিয়ে একটু সেদ্ধ করে নিচ্ছি টমেটোটা সুন্দরভাবে একদম সফট হয়ে গেছে। একটু খুন্তিতে করে চেপে চেপে মিশিয়ে নিলাম। এরপর এর সাথে দিয়ে দিচ্ছি বেটে রাখা পোস্তটা একটু দানা রেখে বেটেছি, একদম মিহি করে পেস্ট করিনি। পোস্ত বাটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। এরপর প্রায় 30 সেকেন্ড সময় নিয়ে একটু মিশিয়ে নিয়েছি পোস্ত বাটাটাকে। পোস্ত বাটা দিয়ে একটু নাড়াচাড়া করতেই সুন্দর একটা গন্ধ এসেছে। প্রায় 30 সেকেন্ড হয়ে গেছে। এরপর দিয়ে দিলাম মশলার বাটিটা ধোয়া সামান্য একটু জল দিয়ে আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। বেশিক্ষণ কিন্তু আর সময় লাগবে না রান্নাটা হতে, তার কারণ সবজিগুলো সেদ্ধ রয়েছে। সুন্দরভাবে দেখো পোস্তটা ফুটে উঠেছে। আমি আবারও প্রায় 1 মিনিট সময় নিয়ে একটু রান্নাটা করে নিয়েছি। সাধারণত পোস্ত কিন্তু এইভাবে আমরা কষাই না, তবে এখানে আমি 1 মিনিট সময় নিয়ে একটু কষালাম। ভীষণ সুন্দর একটা গন্ধ এসেছে রান্নাটার থেকে। আবারও দিয়ে দিলাম প্রায় 1 কাপ পরিমাণে জল দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিলাম ভেজে রাখা আলু আর ঝিঙে দেওয়ার পর নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। কতটা লোভনীয় দেখতে হয়েছে দেখো, আর রেসিপিটা কিন্তু খেতেও বেশ ভালো হয়। মিশিয়ে নেওয়ার পর গ্যাসের আঁচ একদম লোতে করে দিচ্ছি আর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি প্রায় 2 থেকে 3 মিনিটের জন্য। সবজিগুলো সেদ্ধ রয়েছে আর কিন্তু বেশিক্ষণ একদমই লাগবে না রান্নাটা হতে। নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। তোমাদের আমি একটা আলু ভেঙে দেখিয়ে দিচ্ছি, দেখো সুন্দরভাবে সুসেদ্ধ হয়ে গেছে। তবে যেটুকু জল রয়েছে এই জলটা আমি শুকিয়ে নেব, এই জন্য আবারও একবার ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। আলুগুলো ভালোভাবে সুসেদ্ধ হয়ে গেছে। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ চিনিটা কিন্তু অবশ্যই দিও, তাহলে টেস্টটা ব্যালেন্স হয়ে যাবে, রেসিপিটা খেতে খুব ভালো হবে। লবণ চিনি দিয়ে মিশিয়ে নেওয়ার পর আরও একবার গ্যাসের ফ্লেম লোতে রেখে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। পুরো জলটাই দেখো একদম শুকিয়ে গেছে। রেসিপিটা বেশ শুকনো হয়ে গেছে। রেসিপিটা নাবিয়ে নেব। এরপর আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। গ্যাসের ফ্লেম অফ করে নেওয়ার পর দিয়ে দিলাম বড় চামচের 1 চামচ পরিমাণে কাঁচা সর্ষের তেল দেওয়ার পর মিশিয়ে নিয়েছি। এরপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি প্রায় 5 মিনিটের জন্য, যাতে ভালোভাবে কাঁচা সর্ষের তেলের ফ্লেভারটা রান্নাটার মধ্যে থেকে যায়। 5 মিনিট পর দেখো রেসিপিটা নাবিয়ে নিচ্ছি। দুর্দান্ত দেখতে হয়েছে আর খেতেও অসাধারণ, যাকে বলা যেতে পারে স্বাদে গন্ধে অতুলনীয়। এরপর এই রেসিপিটা গরম ভাত হোক বা রুটি পরোটা, যে কোনো কিছুর সাথে একবার খেয়ে দেখো, এর স্বাদ মুখে লেগে থাকবে। তোমাদের কেমন লাগলো এই ঝিঙে আলু পোস্তর রেসিপি আমায় কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু। রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও। তোমরা যদি এই রকম নিত্য নতুন রেসিপি আরও পেতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশান অন করে দিও, যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সববার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। আবারও খুব শীঘ্রই হাজির হচ্ছি নতুন কোনো এক রেসিপি নিয়ে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। তাহলে আজকে আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।